আমি একটি মোচা নিয়ে নিচ্ছি আর মোচাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কীভাবে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। মোচাটা আমি এভাবে উপরের ছালগুলো ছাড়িয়ে তার থেকে ফুলটি বার করে নিয়েছি। এই ফুলের মধ্যে দিয়ে শক্ত একটি বোটা থাকে, সেইটি ফেলে দিতে হবে। দেখুন কীভাবে ছাড়াচ্ছি, কীভাবে ছাড়িয়ে নেবেন মোচাটি। শক্ত বোটার মতো অংশটি ফেলে দিতে হবে। আর সাইডে একটু ছোট পাতলা আস্তরণ আছে, সেইটিও ফেলে দিতে হবে। এভাবে এই মোচাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। মোচাগুলি আমার ছাড়ানো হয়ে গেছে। আমি মোচাগুলি কুচি করে নেব। কুচি করা হয়ে গেছে, কুচি করে নিয়েছি। অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ আর জল দিয়ে ভেজে রাখবো, তাহলে কালো হবে না। মোচাগুলো জল থেকে ছেঁকে নিচ্ছি। ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে ছাড়িয়ে কেটে। একটা আলু ছাড়িয়ে নিয়েছি, কড়াই করে কুড়ে নেব। আরেকটি আলু নিয়েছি, এখানে আমি দুটো আলু নিয়েছি। অল্প একটু আদা দিয়েছি, আদাটা আমি কুড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, অল্প একটু হলুদ, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি নুন। নুনটাও পরিমাণ মতো দিয়েছি। এখানে আধটা গাজর, দুটো আলু আর মোচাগুলো কুচি করে নিয়েছি। সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে হাতে করে চাপ দিয়ে করতে হবে, যাতে রসটি বেরিয়ে যায়। মোচা, আলু আর গাজরে নুন মাখিয়ে রেখেছিলাম, তার থেকে জল বেরিয়েছে। আর জল দেওয়ার দরকার নেই। অল্প অল্প বেসন দিয়ে আমি ভালোভাবে এটি একটু মেখে নিচ্ছি। এখানে আমি ভাজা মশলা রেডি করে নিয়েছি। ধনে আর জিরে, গোটা জিরে ভেজে নিয়েছিলাম, হালকা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। কড়ায় আমি তেল গরম করে নিচ্ছি এগুলো ছাকার জন্যে। অল্প অল্প দিয়ে ভালো করে তেলে ছেঁকে নেব। এবার উল্টে পাল্টে একবার গোল গোল করে ভেজে নিতে হবে। তারপর আমি এগুলি তুলে নেব। দেখুন হালকা করে ভেজে নিয়েছি, খুব কড়া ভাজার দরকার নেই। একটা গ্লাস বা প্লেটের সাহায্যে এরকম পাতলা করে নিতে হবে, গোল গোল চ্যাপ্টার মতো করে নিতে হবে, পেঁয়াজির আকারের মতো। কিন্তু এটি আমার হচ্ছে নিরামিষ মোচার পাকুড়া। চ্যাপ্টা করে নিয়েছি, তারপর আমি আরও একবার ভেজে নেব। খুব সুন্দর মুচমুচে খেতে হয়েছিল। আপনারাও চাইলেন এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। কেউ বুঝতেই পারবে না এটি মোচা দিয়ে বানানো হয়েছে। মোচা খুব উপকার, এভাবে বাড়িতে ছোটোদেরকে খুব সহজে খাওয়ানো যেতে পারে। ভিডিওগুলি ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে লাইক করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নিয়ে চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে।